নবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যখন এলান দিয়া দেয়, আবু বকর কয়, উমর কয়, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, আসো আসো আসো। যুদ্ধের খবর যখন পৌঁছাইয়া গেল বাড়ির মধ্যে, বেলাল যুদ্ধের জন্য এলান দেয়া দেয়, হাইয়া আলাল জিহাদ। জিহাদের এলান যখন বেলাল দেয়া দেয়, ঘরের মধ্যে মহিলা আর ছোট একটা বাচ্চা 8-10 বছরের বালকটা মারে ডাক দেয়া কয়, মাগো আমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমারও তো মনে চায় যুদ্ধের ময়দানে গিয়ে আমিও শাহাদাত বরণ করি। ছোট্ট বাচ্চা ঈমান দেখে মহিলা ডাক দেয়া কয়, ছেলে আমার মনে হয় না তোমার নবী যুদ্ধের ময়দানে নিবে, কারণ তুমি তো ছোট মানুষ, তোমার নবী যুদ্ধের ময়দানে নিবে না। মহিলার ছেলে ডাক দিয়ে, মাগো একবার নিয়েই দেখো না, নবীরে আপনি সুপারিশ করেন না, আমি তো যুদ্ধের ময়দানে গেলে গাজী হয়ে আবার ফিরব না, আমি চাই মা আপনি কিয়ামতের ময়দানে শহীদের মা হয়ে আল্লাহর সামনে দাঁড়াইবে। মহিলা ওই বাচ্চাকে নিয়ে নবীর দরবারে যখন হাজির হয়ে যায়, নবী গো ছেলেরে বুঝাইতে পারি না, বেলাল যুদ্ধের জন্য যখন এলান দিয়া দিছে, ছোট্ট ছেলে আমার ঘুমাই না, জিহাদের ময়দানে যাবে। নবী কয়, তোমার এই ছোট্ট ছেলে যুদ্ধের ময়দানে আমার কোনো কাজে আসবে না। মহিলা কাকুতি মিনতি করে, নবী গো আমারও মনে চায় কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হয়ে আল্লাহর সামনে দাঁড়াইব। দুধের বাচ্চা নিয়ে নবীর সামনে হাজির, নবী গো আমার দুধের বাচ্চা আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। ঈমান কি পরিমাণ মজবুত হইলে কি পরিমাণ নবীর জন্য, দ্বীন ইসলামের জন্য পাগল হইলে কথা বলতে পারে। নবী ডাক দেয়া কইরে, মহিলা দুধের বাচ্চা তোমার যুদ্ধের ময়দানে কি কাজে আসবে? মহিলা ডাক দিয়ে, ঈমানের বাচ্চারা যখন আপনাকে ডান দিক থেকে তীর মারবে, মারার জন্য আমার বাচ্চারা আপনি ঢাল বানাইয়া ডান দিকে দইরা দিবেন, যাতে আমার বাচ্চার শরীরে তীর নিক্ষেপ হয়। এরপরেও নবী গো আপনার শরীরে যেন তীর নিক্ষেপ না হয়। অনবী বেঈমানরা যখন বাম দিক থেকে তীর মারবে, আমার বাচ্চারা আপনি বাম দিকে দইরা দিবেন, সামনের দিক থেকে মারলে সামনের দিকে দইরা দিবেন। এ নবী পিছন দিক থেকে মারলে আমার বাচ্চারা আপনি পিছন দিকে দইরা রাখবেন, কারণ নবী গো আপনার জন্য বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, বাবা ভাই বোন সব ছাড়লাম, এখন যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় আমরা মহিলারা সহ্য করতে পারবো না। ওদের যুদ্ধ থেকে যখন মানুষ ফিরে আসে, মহিলার স্বামী ছেলে সব যুদ্ধের ময়দানে, লোকেরা জিজ্ঞাসা করে তোমার স্বামী তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই স্বামীর কথা আমার জানার দরকার নাই, ওই তোমার ছেলে তো যুদ্ধের ময়দানে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, ওই ছেলের খবর আমার এখন দরকার নাই। আমারে বলো আমার নবী উহুদের ময়দানে এখনো আসেনি? উহুদের ময়দানে যখন তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল, খেয়াল দিয়ান ঈমান কত মজবুত। আব্দুল্লাহ বিন তামিরের ঈমান, সাহাবীদের ঈমান দেখেন ভাই। যুদ্ধের ময়দানে যখন তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল, উহুদের ময়দান এমন একটা যুদ্ধ, বদরের যুদ্ধের পরে বেঈমানেরা চতুর্দিক থেকে মুসলমানদেরকে ঘিরে ধরছে দুনিয়া থেকে বিদায় করার জন্য। আব্দুল্লাহ বিন জুবায়ের কয়, আমারে যে রাস্তাটা, যে গুহাটা নবী থাকার জন্য বলেছিলেন, ওই গুহা থেকে বিজয়ী মনে কইরা আমরা চলে আসলাম গনিমতের মাল সংগ্রহ করার জন্য, কিন্তু জানতাম না বেঈমানেরা যে আবার আমাদের উপরে আক্রমণ করবে। সবাই যখন মাল নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল, এমন সময় বেঈমানের বাচ্চারা চতুর্দিক থেকে উহুদের ময়দানে মুসলমানদেরকে ঘিরা ধরছে। সবার টার্গেট মুহাম্মদের তীর নিক্ষেপ করো, মুহাম্মদের যদি বিদায় করা যায়, মুহাম্মদের যদি দুনিয়া থেকে বিদায় করা যায়, মুসলমানেরা দুর্বল হয়ে যাবে। বেঈমানের বাচ্চারা আমার নবী
নবীর দিকে যখন একটা বেঈমান ডাইরেক্ট তীর নিক্ষেপ করলো, আল্লাহর নবীর মাথার মধ্যে আইসা ডাইরেক্ট তীর লাগলো। লোহার হেলমেট ভাঙ্গিয়া লোহার একটা কর আল্লাহর নবীর মাথা মুবারকের মধ্যে ঢুকে যায়, নবী গর্তের মধ্যে পড়ে গেল। সাহাবীদের থেকে আড়াল হয়ে গেল। সাহাবীরা নবীর আর দেখতে পাইল, নবীরে দেখতে না পাইরা বেঈমান একটা মহিলা পুরা উহুদের ময়দানে খবর ছড়ায় দিছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, মুহাম্মদ উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আলী শোনার পরে উসমান, আবু বকর শোনার পরে তরবারি ফালায়া দেয়, তার জন্য যুদ্ধ করব, নবী যদি শহীদ হয়ে যায় আর আমাদের যুদ্ধ করার কোন দরকার নাই। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে যায়। নবীর একটা সাহাবী সাদ বড় কালো, নবীর কাছে গিয়া কই, নবী গো এত কালো আমি, আমারও তো কোন মানুষ বিয়া দেয় না, কারো মেয়ে আমার কাছে বিবাহ দেয় না। নবী কয় অমুকের বাড়িতে যাও, গিয়া বলবা আমি বলছি নবী তোমার মেয়ে বিবাহ দেওয়ার জন্য। গেছে, ফিরা দিছে, শেষ পর্যন্ত বিবাহ হয়ে গেল। সাদ কয় নবী তো মোহরের তো টাকা নাই। এই আলী, উসমান, আবু বকর তোমরা ধনীরা থাকতে আমার সাদ মোহরের কারণে বিবাহ করতে পারবে না, এটা কখনোই সম্ভব হইতে পারে না। আবু বকর কয় যাও নবী আমি কিছু দিলাম। উসমান আলী কয় আমিও দিলাম সাদের মোহরের জন্য। 400 দিনার দেয়া দিছে, যা সাদ বিবির সাথে মোলাকাতে যাও, যাওয়ার সময় বিবির জন্য কিছু কেনাকাটা কইরা নিও। সাদ কয় আমি যখন জামাই সেজে বাজারের মধ্যে গেলাম, দোকানে গিয়ে আমি আমার বিবির জন্য অনেক কিছু খরিদ করলাম, আমার জন্য শ্বশুর বাড়িতে অনেক মানুষ অপেক্ষা, নতুন জামাই আসবে, এমন সময় কে যেন খবর দেয় উহুদের ময়দানে নবী শহীদ হয়ে গেছে। এমন কোন সাক্ষী নাই রে যে নবীর জন্য উহুদের ময়দানে গিয়া জীবন দিয়া দেবে। সাদ কয় আমার কানের মধ্যে যখন খবর আসলো, আমি মাল কিনে ঘর থেকে বাহির হইয়া গেলাম, এই খবর যখন আমি সাদ পাইলাম, আমি সাদ আবার দোকানের মধ্যে গিয়া বলি ভাই মালগুলা ফেরত নাও, তরবারি যদি একটা থাকে দাও। দোকানদার ডাক দেয়া কয় ভাই নতুন বিবির জন্য অনেক কিছু তুমি তো খরিদ করলা, এখন বলো তুমি তরবারি দিয়া কি করবা? সাদ কয় আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আরে নবীর জন্য বিবাহ করলাম, মুসলমান হইলাম, আমার নবী উহুদের ময়দানে শহীদ হবে আর আমি সাদ বাসর করব, এটা জীবনেও সম্ভব না। তরবারি থাকলে দাও, তরবারি নিয়ে বাকি টাকা দিয়ে একটা ঘোড়া খরিদ করলেন, আর মাথা থেকে পা পর্যন্ত কালো একটা কাপড় দিয়া বডিটারে ডাকিয়ে দিলেন, কারণ নবী যদি দেখে সাদ যুদ্ধ করে নবী বেজার হয়ে যাইতে পারে। সাদ ঘোড়ার মধ্যে উঠিয়া পুরো শরীর কালো কাপড় দিয়া ঢাকিয়া যুদ্ধ করে। আলী ডাক দিয়া হাই রে এই লোকটাকে চিনা যায় না তো, বডিও দেখা যায় না, মুখও দেখা যায় না, পুরো শরীর কালো কাপড় দিয়ে ঢাকা, আবার আমাদের পক্ষে যুদ্ধ করতেছে, লোকটাকে চিনা যায় না। সাদের বেঈমানরা চতুর্দিক থেকে যখন আক্রমণ করতে লাগলো, একটা সময় সাদ জমিনের মধ্যে যখন পড়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধ যখন করে নবী আড়াল হয়ে গেলেন, গর্তের মধ্যে নবী পড়ে গেলেন। আলী কয় আর যুদ্ধ করার দরকার নাই, আবু বকর ওমর কয় তরবারি ফালায়া দাও, যুদ্ধ করার আর কোন দরকার নাই। হঠাৎ তলহা আমার নবীর জড়াইয়া পাহাড়ের উঁচু জায়গার মধ্যে উঠাইতে লাগলো। নবীরে দেখা মাত্র আলী কয় তরবারি হাতে নাও, উসমান কয় তরবারি হাতে নে।
নবী তো জিন্দা আছে, এখনো দেখা যায়। এমন যুদ্ধ হয়ে গেল, শেষ পর্যন্ত বেঈমানদের